নববর্ষ তো প্রায় চলেই এসেছে, আর এই দিনে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কী রেঁধে খাওয়াবে সেটাই চিন্তা করছো তো? চিন্তা কিসের, আমি তো আছি। তো চিকেনের এই রেসিপিটি কিন্তু খুব সহজে তৈরি করা যায়, আর একবার যদি এই রেসিপিটি তৈরি করে তোমরা খাওয়াও তাহলে কিন্তু বারবার বন্ধুবান্ধবকে আত্মীয় স্বজন সবাই এই রেসিপির প্রশংসা করে বেড়াবে। তা নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে চিকেনের একটি স্টার্টার রেসিপি নিয়ে, যা একবার খাওয়ালে কিন্তু বারবার খেতে মন চাইবে। আর চিকেনের এই রেসিপিটি তৈরি করতে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিস, আর এখানে আমি মিনিমাম 4 থেকে 5টার মতন লেগ পিসকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটিকে আমি মাঝ বরাবর হালকা প্রেশার দিয়ে কেটে নিচ্ছি, যাতে চিকেনের ভিতরে যাতে খুব সুন্দর করে ম্যারিনেট করা মশলাগুলো ঢুকে যায়। এরপর আমি এটিকে একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই 2 চামচ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন রসুন আর আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ভিনিগার, দিয়ে দেব 1 চামচের মতন লবণ, আর এরপর আমি এখানে দিয়ে দেব বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। আর তারপর আমি এখানে দিয়ে দেব হলুদ সামান্য পরিমাণ, আর 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো, আর 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এরপর আমি এখানে দিয়ে দেব একটা ডিম। আর তারপর সমস্ত উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, এমনভাবে মাখতে হবে যাতে সমস্ত ব্যাটারটা জানি মাংসের মধ্যে খুব সুন্দর করে ঢুকে যায়। আর এরপর আমি এটি ভালো করে মাখা হয়ে গেলে কিন্তু এটিকে আমি নর্মাল টেম্পারেচারে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর তারপর এদিকে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে সেখানে একটি প্যান বসিয়ে দেব। প্যানটাকে ভালো করে গরম করার পর এরপর আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে আসলে এরপর আমি সেই ম্যারিনেট করা চিকেনের লেগ পিসগুলোকে এক এক করে দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে দুটো দিয়ে নিব, আর এরপর একটা পিঠকে খুব ভালো করে ভেজে অপর পিঠটাকে উল্টিয়ে নেব। আর এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই করে ভাজতে হবে। তো এখানে কিন্তু আমি প্রথম পার্টটাকে মিনিমাম 5 থেকে 6 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এরপর কিন্তু আমি এটিকে একটি পাত্রের মধ্যে তুলে নেব, আর এইভাবেই আমি বাদবাকি লেগ পিসগুলোকে খুব সুন্দর করে ভেজে এক এক করে তুলে নেব। তো এখানে কিন্তু আমি প্রথম পার্টটাকে হালকা করে ভেজে নিয়েছি। আর এই অবস্থাতেই আমি তোমাদেরকে দেখাবো দোকানে কিভাবে চিকেন পকোড়াগুলো এত মোচমোচা হয়। তো এখানে কিন্তু আমি প্রথম পার্টটাকে ভেজে তুলে নিয়েছি, আর এরপর আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাই হিট করে চিকেনের টুকরোগুলোকে আবারও তেলের মধ্যে দিয়ে মিনিমাম 1 মিনিটের মতন ভেজে তুলে নিতে হবে। আর এইভাবেই কিন্তু চিকেনের বাকি লেগ পিসগুলোকেও আমি গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে 1 মিনিটের মতন ভেজে তুলে নিচ্ছি। আর এইভাবেও কিন্তু চিকেন পকোড়াগুলোকে খুব সুন্দর করে সার্ভ করা যাবে। তো তোমরা বাড়িতে কিন্তু এইভাবে চিকেন পকোড়া ভেজে নিতে পারো, একদম খেতে দোকানের মতন লাগবে। আর এদিকে আমি প্যানের বেশ খানিকটা তেল তুলে নিয়ে এখানে তেল সামান্য কিছু রেখে এখানে আমি প্রথমেই দিয়ে দেবো কিছুটা রসুন কুচি আর কিছুটা আদা কুচি দিয়ে মিনিমাম 30 থেকে 40 সেকেন্ডের মতন ভালো করে নাড়িয়ে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দেবো 1/2 কাপের মতন টমেটো সস, আর তারপর এখানে 1/2 চামচের মতন চিনি দিয়ে দেবো 1 চামচের মতন সোয়া সস, আর সামান্য কিছু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এটিকে মিনিমাম 1 মিনিটের মতন ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমি সেই ভেজে রাখা চিকেন পকোড়াগুলোকেও দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নেব। আর এখানে কিন্তু এটি একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে, মিনিমাম 1 থেকে 2 মিনিট খুব ভালো করে এটিকে মিক্সড করে নিতে হবে। আর তারপর এটি খুব ভালো করে মিক্সড হয়ে গেলে এটিকে কিন্তু আবারও মিনিমাম 1 মিনিটের মতন ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লো করে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু এটি একদম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিব বেশ খানিকটা সাদা তিল, জাস্ট ডেকোরেশনের জন্য। এটি কিন্তু একদম অপশনাল, তোমরা চাইলে এটা নাও দিতে পারো, শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে বলেই এই জিনিসটাকে ইউজ করা হয়। এরপর বেশ খানিকক্ষণ এটিকে ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের কোরিয়ান চিকেন লেগ পিস একদম তৈরি। দেখো এটা কত সুন্দর করে তৈরি হয়ে এসেছে। আর এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটিকে খুব সুন্দর করে বেড়ে নেব। তা এই ছিল আজকে কোরিয়ান চিকেন লেগ পিসের রেসিপি। খুবই সহজ আর খুবই সুস্বাদু খেতে হয়, যাকে একবার খাওয়াবে সে কিন্তু বারবার খেতে চাইবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এই রেসিপি যারা চিকেন পছন্দ করে তারা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে।
আর আজকের এই কোরিয়ান চিকেন লেগ পিসের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। আর কারা কারা এরকম চিকেন লেগ পিস খেতে পছন্দ করো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম সহজ সিম্পল রান্না রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে আবার একটি নতুন রান্না রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।